ডক্টর দেবযানী দাস সিনহার রবিবারের পাত্রীচাই কলাম। রবিবারের পাত্রীচাই কলামে নিজের আসনটা বেশ পাকাপোক্ত হবে বলে মেয়েটি শিখেছিল ভরতনাট্যম। মুহুর্দির কাছে রবীন্দ্র গানের তালিম, খানিকটা জিমন্যাস্টিক, কেননা অধুনা তন্নি মেয়েদেরই কদর সব জায়গায়। আর এনআরআই পাত্রের কথা মাথায় রেখে স্পোকেন ইংলিশের কোর্সটাও শেখা ছিল। অবশেষে পড়শিদের ঈর্ষা জাগিয়ে পাথরে 5 কিল মেরে শাঁসালো একটি পাত্রের সাথে শুভ দিনে হয়ে গেল বিয়েটাও। তারপর প্রথম বর্ষণের জলে বিয়ের আলপনার রং যখন ফিকে হয়ে আসছে, তখন তানপুরা তারে জমে ওঠা ধুলো ঝাড়তে ঝাড়তে মেয়েটি ভাবে আরও একটি কোর্স অবশ্যই শেখানো উচিত ছিল বাবা মায়ের। গৃহকর্ম নিপুণা হওয়াটা সবার আগে জরুরি, কিন্তু উপাস থেকে ভরতনাট্যমের ঘুঙুরগুলো যখন আওয়াজ তুলে মেয়েটিকে ডাকতে থাকে, তখন ঠোঁটের ওপর একটি আঙুল ইশারায় তাকে চুপ করতে বলে। উত্তপ্ত বাক্যবাণে যখন মেয়েটির কর্ণপটহ ফেটে যাবার উপক্রম, তখন সে ভাবে স্পোকেন ইংলিশ নয়, আরও একটু জুৎসই ধারালো গোছের বাংলা সব মেয়েরই শেখা উচিত। রবিবারের পাত্রীচাই বিজ্ঞাপন আর সত্যিকারের জীবন তো এক সরল রেখার বস্তু নয়। পাত্রীচাই কলামে যার বিবরণ ছিল সে একটি গুণবতী কন্যা, কিন্তু গুণবতী মেয়ে আর লক্ষ্মীমন্ত বউ তো এক জিনিস নয়। রবিবারের পাত্রীচাই কলাম তুমি আর কতদিন মরীচিকার পেছনে ছুটে যেতে বাধ্য করবে?